শীতের দিনে যদি এরকম লোভনীয় স্বাদের পিঠা না হয় তাহলে কি জমে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো আমি এই পিঠাটা কিভাবে তৈরি করছি সেইটারই ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি সবাই দেখে নিন স্কিপ না করে। এখানে আমি চাল ভাঙিয়ে আনছি। এখানে হলো 2 কেজি চালের মধ্যে শুধু 1 পট আছে, মানে 1 পোয়া আছে সিদ্ধ চাল, আর বাকিটাই পুরো আতপ চাল ভাঙিয়ে আনছি, ভিজিয়ে রেখে ভাঙিয়ে আনছি। অত আর আমি ভিডিও করি নাই, মুখে বলে দিলাম, কারণ পুরো আনতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। এখন আমি এটাকে হাত সহনীয় কুসুম গরম পানি দিয়ে মেখে নেব। দিয়ে দিয়েছি আমি লবণ স্বাদ মতো। এটাকে ভালো মতো একটু হাত দিয়ে এরকম করে মেখে নিতে হবে, যাতে আমরা যেমন আটা সিদ্ধ করে মাখাই সেরকমই বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে মাখিয়ে নেব। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে, কমেন্টে রিপ্লাই দিতে আমার খুবই ভালো লাগে। আপনাদের কমেন্টের জন্যই আমি উৎসাহ পাই নতুন আরেকটা ভিডিও তৈরি করতে। তো দেখুন, আমি হাত দিয়ে কিন্তু কথা বলতে বলতে কীরকম করে মাখিয়ে নিচ্ছি। আর এটা পানির কোনো পরিমাপ কতটুক দেব, এটা কিন্তু কোনো মাপার কোনো কিছু নাই। মানে একটু একটু নিয়ে আমি খামিরটা তৈরি করে নেব, যতক্ষণ পর্যন্ত মানে আমার মন মতো না হবে। মিডিয়াম, বেশি অনেক পাতলাও না, অনেক ঘনও না, মিডিয়াম একটা ডো তৈরি করার জন্য আমি এই যে দেখুন হাত দিয়েই আমি ভালো মতো মেখে নিচ্ছি, একদম মানে পারফেক্ট পিঠা হওয়ার জন্য। আসলে যে যা কাজটা না পারে সেটা অনেক কঠিনই মনে হয়, আর পারলে কিন্তু সহজই। তো এই চিতই পিঠাটাও আমি আগে গ্যাসের চুলায় বানাতে পারতাম না, এখন মানে বানাতে বানাতে গতবারও বানিয়েছিলাম আলহামদুলিল্লাহ, এবারও বানিয়েতেছি শুকর আলহামদুলিল্লাহ, যে মানে এখন পারি, এখন আর এটা বানানো আমার কাছে কোনো কঠিন মনে হয় না। তো আমি ব্যাটারটা রেস্টে রেখে দিব 2 ঘন্টা। এখন এটা আমি গুড় জাল দিয়ে নিয়েছি। এখানে 2.5টা পাটালি গুড় আছে বড় সাইজের, একদম মানে জাল দিয়ে রসটাকে একদম সুন্দর করে পারফেক্ট করে নিয়েছি। মিষ্টি আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন, যে যতটুকু মিষ্টি খেতে চান। আর শাঁস আমি চুলায় দিয়ে দিয়েছি। আর এখানে আছে আধা চামচ লবণ, আধা চামচ রান্নার তেল, আর আছে একটু পানি। এটা দিয়ে আমি শাঁসটাকে মানে পিঠা দেওয়ার আগে বারে বারে মুছে নিব, যাতে পিঠাগুলা ওঠাতে বেশি খোঁচাখুচি না করা লাগে, একদম অটোমেটিকলি উঠে আসে। এই যে দেখুন ব্যাটারটা 2 ঘন্টা পরে আমি একটু পানি দিয়ে আমি আবার এটাকে পাতলা করে নিয়েছি, যাতে দেখাচ্ছি যে কতটা পাতলা, আর এটা অনেক ঘন পাতলা হবে না। এই যেরকম সাইজ করছি, এখন আমি শাঁসটা চুলায় দিয়ে গরম করে নিচ্ছি। শাঁসটা কিন্তু রেডি পিঠা বানানোর জন্য। আমি এখন ওই পানি দিয়েই শাঁসটা মুছে নেব। এই যে দেখাচ্ছি, লবণটা কিন্তু মানে ছিল, আমি লবণটাকে একটু হাত দিয়ে নাড়িয়ে মিশিয়ে নিলাম। আমি যতবার পিঠা দেব ততবারই আমি এইভাবে হাত দিয়ে মুছে নেব। এই পিঠাটা বানানো অনেক সহজ, কিন্তু না পারলে আবার অনেক কঠিন। আর এটা বানাতে পারলে ভালো লাগে বানাইতে, আর না পারলে মানে বানাইতে ভালো লাগে না। তো যাই হোক, এখন আমি শাঁসটাকে মুছে নিচ্ছি। যারা এখনও দুধ চিতই পিঠা খান নাই, আশা করি রেসিপিটা দেখলে আপনাদের উপকার হবে, আর একদম ইজিলি বানাতে পারবেন, এমন কোনো কঠিন কিছুই না। আমি ডোর মধ্যে দিয়ে দিয়েছিলাম আধা চামচ বেকিং পাউডার, সেই ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, আপনাদেরকে দেখাতে পারলাম না। 4 চামচের আধা চামচ। আর এখানে চাল আছে কিন্তু আমার 2 কেজি চালের গুঁড়া। তো এবারে আমি পিঠা দিয়ে দেবো। এক হাতে আমার ক্যামেরা, আর এক হাতে মানে দিচ্ছি, যার কারণে একটু নাড়াচাড়া লাগতে পারে, সেজন্য আমি দুঃখিত। এবারে আমি একটা মানে হাতা নিয়ে নিয়েছি দেওয়ার জন্য। এখন আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি।
আর গোল সাজে পিঠাও সুন্দর হয়, কিন্তু আমি মাটির সেই সাজে দেই নাই, কারণ আমার ওই যে লম্বা পিঠাগুলো একরকম হয় দেখতে, আমার সেই জন্য ভালো লাগে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, অপেক্ষা করব পিঠাটা হওয়ার পর্যন্ত কিছুক্ষণ। মানে এটা কিন্তু কোনো মাপ নাই, 2 মিনিট 3 মিনিট বা 5 মিনিট, জাস্ট পিঠা হওয়া পর্যন্ত বোঝাই যাবে যে পিঠাটা হইলে। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, প্রথম ব্যাচ পিঠাই আমার দেখুন কতটা ফুলকো হয়েছে। প্রত্যেকটা পিঠাই আমার এরকম ফুলকো ফুলকো এবং জালিদার হবে। আশা করি দেখতে থাকুন, ভালো লাগবে। আমি আপনাদেরকে কয়েক ব্যাচ পিঠাই এভাবে মানে ভেজে দেখাচ্ছি, দেখুন। না হলে আবার আপনারা বলবেন যে এক ব্যাচ পিঠাই ভেজে দেখালো। আমি আপনাদের সাথে কয়েক ব্যাচ পিঠাই ভেজে শেয়ার করব, এবং এই দুধ চিতই পিঠার ফুল রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। A to Z এই টিপস ফলো করলে আপনারাও যারা কখনো এই পিঠাই বানান নাই তারাও বানাতে পারবেন। আমি এবারে এই ব্যাস উঠিয়ে রসের মধ্যে ভিজিয়ে দেব। আমি কিন্তু রসের মধ্যে আর কোনো রকম কিচ্ছু ব্যবহার করি নাই। দারচিনি, এলাচ, তেজপাতা আমরা পিঠায় এগুলো দেই না, কারণ তাহলে আর খেজুর গুড়ের যে একটা অসাধারণ স্মেল, ওই স্মেলটা পাওয়া যায় না। এই কারণে আমি এমনিতেই পিঠাটা বানাই শুধু দুধ আর খেজুরের গুড় দিয়ে। তো দ্বিতীয় ব্যাচ পিঠা দেওয়ার জন্য আমার সাজটা আবার রেডি, আমি আবার মুছে নিয়েছি। এখন আমি আবারও দ্বিতীয় ব্যাচ দিয়ে দিচ্ছি। আসলে গ্যাসের চুলায় পিঠা বানানো একটু টাফ, যদি গ্যাসটা ঠিকমতো না থাকে, গ্যাস আপ ডাউন করে খুব বেশি, যার কারণে মানে রান্না করতেই কষ্ট হয়ে যায়, আর পিঠা তো দূরেই থাক। তো ঢাকনাটা দিয়ে ঢেকে আমি আবারও অপেক্ষা করব কিছুক্ষণ। তো দেখতে থাকুন, সবার কাছেই ভালো লাগবে। এই যে এক ব্যাচ পিঠা হইতে বেশি সময় লাগে না। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ দ্বিতীয় ব্যাচ পিঠাও আমার এইরকম হয়েছে। আমি পিঠাটা ঢাকনা উঠিয়ে একটু অপেক্ষা করতে হয়, যাতে তাহলে আর খোসাখুচি লাগে না, এমনিতেই উঠে যায়। এই যে দেখুন, আমার পিঠাগুলো কিন্তু অটোমেটিকলি উঠে যাচ্ছে, বেশি খোসাখুচি করা লাগে নাই, একটুখান মানে দিলেই উঠে আসে। তো দ্বিতীয় ব্যাচ পিঠাও আমার রেডি। আমি প্রত্যেক ব্যাচ পিঠাই এইভাবে বানিয়ে বানিয়ে আমি রসের মধ্যে ভিজিয়ে নেব। দেখুন, সবগুলো পিঠাই আমার ফুলকো এবং জালিদার হয়েছে। আমার শাশুড়ির যে মানে দাঁত নাই, সেও সুন্দর মতো খেয়ে নিয়েছে, বলছে যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে পিঠাগুলা, অনেক নরম তুলতুলে হয়েছে। তো পিঠার পিছনটাও দেখুন অনেকটা কিন্তু হয় নাই, মানে গাঢ় হয় নাই, যাতে ভিজালে আবার প্রবলেম না হয়, কারণ আমি তো পিঠা দুধের মধ্যে বা রসের মধ্যে ভিজাবো, সেই কারণে। এবারে আমি আরেক ব্যাচ পিঠাও আপনাদেরকে দেখালাম। দেখুন, আমি একে একে আপনাদেরকে কয়েক ব্যাচ পিঠাই বানিয়ে দেখালাম। এইভাবে এই রেসিপি ফলো করলে আপনারা 100% সফল হবেন, কোনো রকম কোনো সমস্যা ছাড়াই একদম 100% পিঠা হবে। সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, এরপরের ব্যাচ পিঠাও আমি আপনাদেরকে দেখালাম। একে একে অনেকগুলো পিঠাই আমি আপনাদের সাথে বানিয়ে শেয়ার করলাম, যাতে কারো মনে আর কোনো মানে প্রশ্ন না থাকে যে এক ব্যাচ পিঠা বানিয়ে দেখালো আর তো দেখালো না। সেই কারণে আমি কিন্তু অনেকগুলো পিঠাই বানিয়ে দেখালাম। এই পিঠাটার মানে প্রসেসটাই একটু সময় নিয়ে করতে হয়, এরপরে প্রসেসটা শিখে গেলে আর এই পিঠা বানাতে কোনো সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ। তো এই যে পিঠা আবারও উঠিয়ে আমি রসের মধ্যে ভিজিয়ে নেব সবগুলো পিঠাই। সবগুলো পিঠা বানিয়ে আমি ঘরে চলে আসছি। এই যে দেখুন, এখন ঘরে আসতে আসতেই পিঠাগুলো রসটা কত খেয়ে নিয়েছে। আমি কিন্তু গরম রসের মধ্যে দুধ দেই নাই, এখন রসটা মানে হালকা কুসুম গরম আছে, ধোয়া উঠতেছে। এবারে আমি দুধ জাল করে ঘন করে নিয়েছি। দেখুন, 2 কেজি দুধকে জাল দিয়ে আমি ঘন এই পর্যায়ে করে নিয়েছি। কত মোটা একটা সর পড়ছে, মানে দেখেই লোভনীয় লাগছে। এবারে আমি
এটা পিঠার মধ্যে দিয়ে দেব। এক ফোঁটাও দুধ ফাটবে না। যারা দুধের মধ্যে গুড়ের মধ্যে দুধ দিলে ফেটে যায়, তারা এই টিপস ফলো করলে 100% সফল হবেন যে দুধ ফাটবে না। এই যে দেখুন আমি দিয়ে দিব। এখন আপনাদেরকে নেড়েও আমি মিশিয়েও দেখাবো যে কেমন হয়েছে কালারটা। তো দেখুন এবারে আমি নাড়া দিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন মিশিয়ে গেছে আমার পিঠা। আলহামদুলিল্লাহ, পিঠায় দুধ দিলে দুধ ফাটে না। তো আমি আবার চামিচ দিয়ে সরটাকে একটু সবগুলো পিঠার সাথে একদম মিশিয়ে দিচ্ছি, যাতে সবগুলো পিঠার উপরেই পড়ে। এখন এইভাবে মিশিয়ে এবারে আমি রেখে দেব সারা রাতের জন্য। আমি 2টা হাঁড়িতে করেছি এই জন্য যে আমার বাচ্চারা এখন একটার থেকে খাবে, আর একটা আবার সকালে আমি সবাইকে দিব, যার কারণে 2টা করেছি। এটা সব সময়ই করে থাকি, কারণ 2 হাঁড়িতে না করলে হয় না। আর অনেক পিঠা যেহেতু একটা হাঁড়িতে রাখলে দেখা যাবে যে বেশি মানে হয়ে যায়, যার কারণে আমি 2টা হাঁড়িতে করেছি। এবারে আমি অপেক্ষা করব সারা রাত। এই পিঠাটা যত সকালে খাওয়া যায়, যত মানে ঠান্ডার মধ্যে খাওয়া যায় ততই মজা। আমরা তো এই পিঠাটা পৌষ মাসে খুব উপভোগ করি। তো এবারে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সারা রাতের জন্য। ফিরে আসব সকালে। এমনভাবে নেড়ে দিলাম যাতে পিঠায় দুধটা একদম পারফেক্টলি লাগে। ফুল ভিডিওটা আনার জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে নেবেন, তাহলে আশা করি কেউ ফেল হবেন না। এই যে ফিরে আসলাম সকালবেলা, দেখুন রস খেয়ে কতটা লোভনীয় হয়েছে। আমি যখন ভয়েস দিতেছিলাম তখনও মনে হচ্ছিল আমি আবারও একটু পিঠা পেলে খেয়ে নিতাম। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আমার আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন রস খুব একটা নাই, কারণ পিঠাই সব রস খেয়ে নিয়েছে। তো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমি সার্ভ করে দেখাচ্ছি। ওইটার কোনো কারণে একটা ভিডিও করছিলাম, স্কিপ হয়ে গেছে। তো এই যে এরকমভাবে দেখাচ্ছি, কেউ আসলে কিছু মনে নেবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমার এই পিঠার ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন।